الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم في طغيانهم يعمهون شياطينهم تربكي خرج إلى شياطينهم تربكي في طغيانهم يعمهون بركة تربكي হবে তারপরে কি হবে ওর আগেও একটা আজ ছেড়ে দিয়ে চলে গেছে ওইয়া قيل لهم آمنوا كما آمن الناس একটা ছেড়ে দিয়ে চলে গেছে আনুমিনু কামা আমানা সুফাহা এটা ছেড়ে গেছে وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين
مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين পড়লে ভালো সব ইয়াদ আছে, ভালো পড়তে পারবে, পড়বে ঠিক আছে। কেউ পড়লো আলহামদুলিল্লাহ। দেখেছো এখানে ওখানে থামে নেই, আমি বলে দিচ্ছি হাফেজের থামলে বিপদ আছে, ফের গোড়াতে ধরতে হবে, ফের গোড়াতে ধরতে হবে, অনেক সময় পার হয়ে যাবে। এই থামলে কি আর দিয়েছি দিতে হয়েছে, বক্তা হয়েছিল, যেখানে যেখানে হবে থামা যাবে না, থামলে ফের আবার অনেক টাইম খরচ হয়ে যাবে। আপনি জানেন, মনে আছে তো কথাটা? হ্যাঁ, সেরকম চলতোস তো নাকি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটাও একটা জিকির হলো, জানো কি? এই কোরআন শরীফটা, কোরআন শরীফে এই যে সেটা হলো এও জিকির হলো, এটা আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন, উৎকৃষ্ট জিকির হলো কোরআন পাক তেলাওয়াত করা, উৎকৃষ্ট জিকির। কোরআন পাকে একটা নাম হলো জিকির। نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا। কি বললেন? কোরআন পাক আয়াত বলেন, আমি কোরআন নাহনু নাজ্জালনা যিকরা, অবশ্যই আমি কোরআন পাক অবতীর্ণ করেছি। এখানে যিকরা মানে হলো কোরআন শরীফ। ওয়া নাহনু লাহু লাহাফিজুন, এবং কোরআন পাককে আমি হেফাজত রাখবো। সারা দুনিয়ার সব কেতাব, আসমানি কেতাব, সেইবার সব নষ্ট হয়ে গেছে, কিন্তু কোরআন পাক আল্লাহ হেফাজত করে গেছে, হেফাজত করে।
হুজুর পাশা আল্লাহ কি হুকুম দান করেছেন, আল্লাহর হুকুম কি দেখো, প্রত্যেক নামাজে প্রত্যেক মুসলমানকে কোরআন পাক পড়তে হবে। সেই কারণে কোনো মুসলমান নিরক্ষর নয়। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যে আক্ষরিক জ্ঞান নেই, মূর্খ বলা যাবে না কোনো মুসলমানকে। আর যে কোনো উপায় প্রত্যেক নরনারী তাকে তো বাধ্য তো কারণ সে পড়তে, নামাজ পড়তে, হ্যাঁ, তো সে কী করে মূর্খ থাকবে? দেখলেন কি সিস্টেম বোঝা যাচ্ছে? আমি কোরআন পাকে নাজিল করেছি, জিকরা মানে কোরআন পাক, কোরআন পাককে আমি অবশ্যই হেফাজত করবো। এই পড়ার মাধ্যমে আল্লাহ হেফাজত করবে। সেই কারণে এর নাম হলো কোরআন। কোরআন মানে হলো পঠিত গ্রন্থ, পড়ার দ্বারাই হেফাজত থাকবে। যখন যে এক পাক তেলাওয়াত হতো, কঠিন অবস্থা, আল্লাহর কালাম, আর মানুষ সেই জিনিসটা নেবে কি করে সম্ভব? আল্লাহ সম্ভব করে দিলেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত নবী আম্বিয়া সাল্লাম এবং তাদের কিতাবে সহিফা সব নবীর প্রচার হয়ে আসছে। প্রত্যেক পূর্বের নবী সব, যে শেষ যুগের নবী আসবেন তার নাম হবে ঘোষণা। আর কিতাবে নবীর কত উল্লেখ আছে। সেই মহান নবী ছেলেবেলা থেকে একবার নিখুঁত জীবন নিয়ে, নিখুঁত নিষ্কলুষ একবার ছেলেবেলা থেকে, তারপরে সাধনা করলেন গার হেরায়। 40 বছরে গিয়ে তারপরে আল্লাহ পাক তাকে কোরআন পাকের আয়াত দিলেন। প্রথমে যখন হযরত জিবরাইল সাল্লাম ওহী নিয়ে আসেন আল্লাহর তরফে, সমস্ত আম্বিয়া রাসূলের কাছে হযরত জিবরাইল সাল্লাম ওহী নিয়ে আসতেন, তখন ইকরা এই শব্দ বললেন, আপনি পড়ুন। ওই বছর তার উত্তরে বললেন, মা না হবে কারিন, গার হেরায় নবীজি মানে 2-3 জন খাবার নিয়ে যেতেন। আম্মা জান মা খাদিজাতুল কুবরা তানহা, আল্লাহ উচ্চ মর্তবা দান করুন, শেয়ান শান সব খাবার নিয়ে যেতেন। নবীজি আসতেন না যখন, আম্মা যে বুক শুকিয়ে যাবে, পাহাড়ে সে যেখানে সে গার হেরা আছে, যে গুহা, হেরা গুহা, সেখানে উঠতে গেলে মানুষ এত অকর দেখাবে, ছোটো ছোটো। নিচে দাঁড়িয়ে দেখি, আমি উঠিনি, নিচে দাঁড়িয়ে দেখি ছোটো ছোটো পাহাড় বেয়ে উঠছে, পিঁপড়ে শাড়ির মতো এরম উঠতে যে, সেখানে আমরা যেন খাবার বয়ে নিয়ে যাবে। তখন কত ঝোপ ঝাড়ি পাহাড়ের ওপরে, মানে কত পাহাড় পার হয়ে এখন সব রাস্তাগুলোতে কেটে, সব মেশিন দিয়ে কেটে পাহাড়ের নিচে রাস্তা করা হয়। তখন এরকম এত মসৃণ ছিল না। ওই কাঁটা পাড়ায় পাহাড় পর্বত ভেঙে নবীজি সেই গাড়ি হেরায় সেখানে সাধনা করেছেন। আর সেখানে আমরা যেন খাবার পাই নিয়েছি, ধ্যানের মামুন থাকছে। তো কেউ তো বলে দেয় যে আমার তো সহজ, মা বাবার তরফে পেয়ে গেছি ইসলাম ধর্ম, নবীর কাছে কোরআন পাক অবতীর্ণ হয়েছিল, বংশ কমে আমরা পেয়ে গেছি। কিন্তু নবী তো পাননি, তো কেউ তো বলেন যে আল্লাহ একজন আছেন, যে একক সৃষ্টিকর্তা, সাধনা করে করে আল্লাহ থাকে। মুসা সাল্লাম আল্লাহকে বললেন, আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে একবার দেখা দাও, আমাকে নবী বানালে, তুমি গুনাহ থেকে শুধু হেদায়েত দান করলে, তোমাকে একবার দেখবো। আল্লাহ সাহেব একটু পাহাড়ে ওখানে যাও, পাহাড়ে যাও, 70,000 পর্দার মধ্য থেকে আল্লাহ আসে
উপর থেকে নূরের তাজাল্লি দিয়ে পাহাড় চুরমার হয়ে গেল। فلما تجلى ربه للجبل جعله دكا خر موسى صاعقا বেহুশ হয়ে মুসা সাল্লাল্লাহু পড়ে গেল। انظر الى الجبل তে পাহাড়ের দিকে দেখো فإن استقر مكانه فسوف تراني পাহাড়ের দিকে তাকো, আমার দিকে তাকাতে হবে, পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি তার স্থানে ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তো অত দূরে থেকে, অত পর্দার ভিতর থেকে, সেখান থেকে আল্লাহ পাহাড়টিকে লক্ষ্য করলেন, তাতেই পাহাড় চুরমার হয়ে গেল। মুসা সাল্লাম চুরমার হচ্ছে থেকে বেহুশ হয়ে পড়ে গেল। কোনো নবী দুনিয়াতে দেখেন না, দেখা যায় আগে এখানে নয়, পরকালে আল্লাহ যে দিদা তার নবীকে করিয়েছেন, এটা এখানে দুনিয়ায় নয়, উপরে উপরে সেখানে মেয়েরাজের রাত্রে বেহেশতে যাওয়ার পরই ইমানদাররা আল্লাহ দেখতে পাবে। তখন তার ভিতরে পাওয়ার হাসিল হয়ে যাবে, শক্তি এসে যাবে। যেমন নবীজির ভিতরে একটা সাধনা করে পাওয়ার এসে গেল, তারপর 40 বছর সাধনা করলেন, তবুও তিনি করতে পারছেন না। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আলিঙ্গন করলেন, একবার মুখে ধরলেন, ইকরা মানা বেকার। 2বার 3বার করার পরে এবার জিবরাইল সাল্লাল্লাহু পড়ছেন, উনি পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের 5টা আয়াত, গোটাটা নয়, 5টা আয়াত প্রথমে অবতীর্ণ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত আপনার প্রতিপালকের নামে পড়ো। এইখানকার বড় বড় যারা এই আন্দোলন করেছে রাম মন্দির নিয়ে, প্রথমে যোশী টোশী বড় বড় সব ইয়েগুলো শিক্ষিত যারা, পরবর্তীরা ওই আরেকজন ওদের ইয়ে ছিল, যার অ্যাডভোকেট ছিল ওদের, সুপ্রিম কোর্টের ইয়ে ছিল, আইনজীবী, ওর নাম কি যে রাম জেঠমালিনী, আর বলেছে যে তিনি কারো কাছে লেখাপড়ার সময় নিয়ে হযরত মুহাম্মদ কিন্তু তার উপরে প্রথম বাণী হয়েছে ইকরা, তুমি পড়ো। সাধনার পরে এই কথা নিয়ে আসলেন, শিক্ষার এত গুরুত্ব ইসলামে আছে। রাম জেঠমালিনী, বুঝেছ, ওদের যত কেসই করতো বলেছেন। চন্দ্রপুরীর কথা ছাড়ো, শয়তানদের কথা সমালোচনা করে, কিন্তু বড় বড় মানুষ স্বীকার করেছে। কোথায় সে ধাক্কা দিয়েছে দেখো, হযরত মুহাম্মদ তিনি দুনিয়া কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু দীর্ঘ সমস্ত নবীর প্রচারের পর, তাদের কেতাবের প্রচারের পরে দীর্ঘ 40 বছর নিখুঁত জীবন, নিষ্কলুষ জীবন নিয়ে সাধনা করে, ওই পৌত্রিকতার যুগে মা বাবা সব বংশে সবাই সব ওই রকম, কিন্তু সেখানে উনি ঠাকুরের কাছে নত হননি, তার কাছে যাননি কোনোদিন। একদম ছেলেবেলা কোনো সময় উলঙ্গ হননি, একবার কাপড় খুলে গেছিল, বেহুশ হয়ে গেছেন। এইরকম নিখুঁত জীবন ছেলেবেলা। তারপরে যখন একটু জ্ঞান হলো, তখন কি আসমান পয়দা করেছে, কে জমিন পয়দা করলো, মানুষ কোথায় আসলো, কোথায় দেশে কোথায় যাবে, এই নিয়ে চিন্তা করতে নেবে। করার পরে জিবরাইল সালাম আসলেন। সাধনার পরে পাওয়া যায়, সাধনা করতে হয়, এর এখানে রয়ে আছে, বিনা সাধনা কিছু পাওয়া যাবে না। নিয়ে আসলো 5টা আয়াত, কিন্তু রবি গোস্বামী যখন ঘাম দিচ্ছে, খুব বুকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর নবীজি পড়তে পারলেন 5টা আয়াত। নবীজি তো আরবের মানুষ ছিলেন, পড়াচ্ছেন, তিনি পড়তে পারলেন, কারণ কী জিনিস তাহলে সেই আল্লাহর জিনিস নবীজি বুকে ধারণ করলেন। টুকরো প্রায় যখন যেটা প্রয়োজন হলো, 23 বছর ধরে এই কোরআন পাক অবতীর্ণ হয়েছে।
23 বছর ধরে। প্রথম আয়াত পাকটা এটা, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। বুঝেছ? 5টা আয়াত পাক। আম্মাজান মা আয়েশা বলেন যে শীতের দিনে নবীজি যখন যেতে থাকতেন, বিছানা থাকতেন, ওহী আসতো, তখন নবীজি একবারে ঘেমিয়ে সব ভিজে যেতেন, মারিধাই করতেন ওহী যখন আসতো। সব থেকে কঠিন ওহীটা যেটা আসতো সিলসিলাতুল জারাস, মানে ঘন্টা আওয়াজ ঝন ঝন ঝনত করে এরকম শব্দ। সব সময় হতো যখন হ্যাঁ, সবাই আওয়াজটা হতো, যখন নিয়ে আসতো, যখনই ওই অবতীর্ণ হতো তখন আওয়াজটা হতো। সব সময় না, কখনো কখনো। এইটাই সবথেকে কঠিন অবস্থা ওঠী। সিলসিলাতুল জারাস। হ্যাঁ, সিলসিলাতুল জারাস। মানে কি হয়েছে নবীর উপরে, এই বুকে ধারণ করতে গেল। সঙ্গে সঙ্গে নবীজি আবার মুখস্থ করতে চাইতেন, মুখস্থ করবেন, তাড়াতাড়ি ওহী আসছে, নবী বানিয়েছেন, কোরআন পাক নাজিল করেছেন। তা নবীজি জিবরাইল আলাইহিস সালাম যখন পড়তেন, উনি জমান নাড়তেন। আল্লাহ কিন্তু মানা করে দিলেন, সূরা কিয়ামার মধ্যে আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। তো আপনি জবান হেলাবেন না এই তাড়াতাড়ি মুখস্থ করার জন্যে। সেভাবে পড়ে না, এরপরে মানে পরে বারবার একটা কথা পড়ে, ওইটা আল্লাহ নিষেধ করছেন যে না, আপনার রং করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার হৃদয়ে কোরআন পাক জমিয়ে দেওয়া এবং আপনার জবান দিয়ে পড়ানো আমার দায়িত্ব আছে, আমি পড়িয়ে দেবো, আমি আপনার দিলে জমা করিয়ে দেবো। ইন্না আলাইনা জামাহু ফাইজা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, মানে কি যখন আমি পড়াবো তাত্তাবি, আপনি অনুসরণ করবেন কুরআনা, আমার পড়া। আমি যখন পড়াবো না, জিবরাইল আলাইহিস সালাম যখন পড়বেন, ক্বরানাহু, কোরআন পাককে পড়বেন, ফাত্তাবিউ, অনুসরণ করো। হ্যাঁ, অনুসরণ মানে কি? পড়বেন। অনুসরণ মানে হলো চুপ করে থাকা আর শোনা, ধ্যান দিয়ে শুনবেন। চুপ করে থাকা আর শোনা, যেমন করতে হবে না। আল্লাহ তো দিয়ে জমি দেওয়ার দায়িত্ব নিলেন তো, এবং জবান দিয়ে পড়ানোর দায়িত্ব আল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, অন্য আয়াত পাক আছে, জিবরাইল সালামের দ্বারাই আমি পড়াবো, আর এমন আপনি শিখবেন, ভুলবেন না। আর সঙ্গে সঙ্গে তখনকার যা লেখার ব্যবস্থা ছিল, যারা লেখাপড়া জানতেন সেই যুগে, দাবাগাত করা চামড়া ছিল। এই যে চামড়াগুলো পশম তুলে দিয়ে বাস একটু খড়খড়ের মতো হয়ে গেল, লেখার অভিযোগ, তাতে লিখতেন পাথর দিয়ে, লোহার সরু দিয়ে, গাছের ছাল লিখতেন, হাড়ের উপরে, সাদা চকচকে হাড়ের উপর লিখতেন। কত কষ্ট! এখন তো কাগজ পেজা করে লিখতে যাও, পেন কিনে, 2 টাকা পেন কিনে, কত কষ্ট। সব ইয়াদ করিয়ে দিতেন সব সাহাবাদের। তাই বড় মর্তবা আছে আল্লাহর কাছে, নবী তাদের সেগুলো বুঝিয়ে দিয়ে সব সাহাবার, আর নামাজে পড়তে হবে সেইখানে কোরআন ইয়াদ করে নিতেন সাহাবা। অনেক সাহাবা যতদূর অবতীর্ণ হতো ততদূর হাফেজ অনেক সাহাবা হয়ে গেলেন নবীর সঙ্গে সঙ্গে। ওদের স্মরণশক্তিও খুব বেশি ছিল। হ্যাঁ, যত সাহাবী সবাই হাফেজ ছিলেন? না, সকলে হাফেজ ছিল, হাফেজ এবং কারি সব হাফেজ ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হাফেজ ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম সব অনেক সাহাবা আছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ইনি আবার কাতিব ওহী। আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ইনি কাতিব ওহী, মানে ওহীগুলো লেখাতেন, যারা লিখতেন। আলী রাদিয়াল্লাহু আনহু লিখতেন সবাই দেখ। কিন্তু বেশিরভাগ এই দায়িত্ব নিয়েছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে সাবিত, সাবিত রাদিয়াল্লাহু আনহু। আর বাকি সব এত জিনিস আমরা সহজে পেয়ে গেছি, তাও পড়বো না, কী করা হয় সে কথা বলছেন। তাহলে কোরআন পাকের একটা নাম হলো জিকির, আর
হাদিস পাকে আফসার জিকির তেলাওয়াতুল কোরআন, আমরা এই কারণ দিয়ে পড়ালাম, জিকিরটা প্রথমে না করে ওর দিয়ে পড়া, এটা একটা তেলাওয়াত হলো। কেউ পরে এই সব কথা বললে যে ভুল বলছে এটা বলা যাবে না, যে না হুজুরের কাছে শুনেছি, এটাও জিকির। নামাজও আল্লাহ জিকির। ভালো করে শুনে নিন, এটা কোনো কথা হলেও শুনে নিন। দলিল কি কোরআন পাকে আছে, সূরা তাহা, আকিমিস সালাতা লিযিকরি, বলো তো নামাজ কায়েম করো আমার স্মরণে, আমার বুঝলেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ তারপর ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা ফালা ইয়াসুদ্দান্নাকা মান লা ইউমিনু বিহা তাবাআহা ফাতারদা আমা বিয়ামিনিকা না ওমা তিলকা। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ধরবো তো আমি সামনে পিছন ধরতে হবে, কি আমি ইয়াদ আছে দেখো। ওর আগে কি আছে বল, আমি যেটা পড়লাম বল, বল ওর আগে আমি যেটা পড়লাম তার আগে কি আছে বল। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা, এর আগে কি আছে বল, আগে তবে তো ইয়াদ ঠিক আছে বুঝবো আমি। وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى. فلما أتاها نودي يا موسى إني أنا الله إني أنا ربك فاخلع عليك إني أنا ربك فاخلع عليك. إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله এখানে তো আমি বলেছি, কিন্তু আগে পরে যেটা হবে সেটা বলতে হবে। তাহলে এই পড়া হচ্ছে দেখলেন, আমি জানতে খুব পড়তে যাই, ও জায়গা খুব পড়তে যাই, এই পড়তে এরকম তো মা আর তুমি বুঝতে পারবে, তোর মা বাবা কেঁদে থামতে পারবে না, আর এরকম মার তোমাকে দেওয়া হবে, বুঝেছো? এই কী কথা। আশা তোর বাংলাদেশে ভালো যেখানে কাজ পাঠাবো সেখানে ফার্স্ট হয়ে আসবে সব দিকে, কেন এরকম বদমাইশি করলে হবে? ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি নামাজ যে আল্লাহ জিকির, এটা দলিল দিলাম কোরআন পাকের থেকে। হ্যাঁ, আকিমিস সালাত লিযিকরি, আর কোরআন পাকের একটা নাম জিকির, এটাও দলিল দিলাম। দলিল পেয়েছি তো, এগুলো মনে রাখতে হবে তো, লিখে রাখতে হবে তো, এগুলো তোমরা আলেমরা কী করবে, এগুলো লিখতে হবে। কী দলিল? আকিমিস সালাতা লিযিকরি। হ্যাঁ, আর একটা কোরআন পাকের নাম আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি না, নাহনু নাযালনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ, তাহলে জিকির মানে কি? কুরআন। কোরআন তো কোরআন একটা নাম জিকির নয়? এগুলো সব জেনে রাখতে হবে, এটা অনৌখা কথা, সকলে তোমরা আলেম হাফেজ আছে সেইখানে বলে দিচ্ছি, এগুলো খেয়াল রাখতে, বুঝেছ? اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين.
কোথায় তাহলে গোঁড়ামো করা যাবে না, বুঝেছ? ফিতনা ফাসাদ করা যাবে না। এক জায়গায় তোমার অনেকগুলো লোক হয়ে গেছে, দল ভারী হয়ে গেছে বলে সেখানে অন্য কোনো লোকের কোনো কথা বলতে দেবে, এটা চলবে না। জানবার চেষ্টা করতে হবে। সেখানে হয়তো বললো আমাদের জিকির করে এরকম 12 অভ্যাস আছে, কেন তোমরা এটা করবে? এই ফিতনা, এগুলো সব ফিতনা। তো আমি তো এতক্ষণ তোমাদের জিকির করাইনি, প্রথমে কোরআন পাক শুনলাম, কি বোঝাতে চাইলাম? মানে এটা আমি কি বলছি? ফিতনা করা যাবে না। আমি তো আগে জিকির করাইনি, এতক্ষণ কোরআন শরীফ শুনলাম আমি, বুঝতে পারলেন? সব বকর বকর করা অভ্যাস আছে, বকবে সবসময় কথা, হাটে বাজারে যেমন সব, কিন্তু কথা না বলাও যে একটা মস্ত বড় বা দাঁত, এটা তো শিখতে হবে। আগে বলেছি এখানে, সব চুপ করেছিলাম অনেকক্ষণ, কথা বলতে দিইনি, বুঝেছো? কথা তো সবসময় বলবে, বলা কিন্তু জবানটা হেফাজত করলে যে ভিতরেই কি দৌলত আসবে সে বলা মুখে ব্যক্ত করা যাবে না। বাজে কথা বন্ধ করতে হবে। ওই কাজ চুপ করে বসে রাখতেন, অনেক বুঝে দিন চুপ করে বসে রাখতেন। এটা একটা ধৈর্যের পরীক্ষা হলো, এরকম চোখ মুজে বসে রাখতে হবে। সারাদিন তো বাজে জিনিস দেখছে, চোখ খারাপ হচ্ছে, ওর দ্বারা সমস্ত গোনা সব লিপিবদ্ধ হচ্ছে, কান বাজে শুনছে। আজকে ফোন হয়েছে তো বলার কথা নেই, ভালো খবর শুনলেও তার ভিতরে গোনা হয়ে যাবে। বড় ফোন, এই কথা বুঝতে পারছো? আর সমস্ত আলেমদের, সমস্ত মুসলমানদের বর্জন করা দরকার। এটা মস্ত বড় অস্ত্র, এটা আয়ু শেষ হয়ে আসবে। এর এমন এফেক্ট আছে, যদি কাছে রেখে শোয় জায়গা, সেই জায়গাটা ক্যান্সার হতে পারে। পকেটে রাখতে নেই, এসব কথা শুনবে। আমি বলতেছি বলে এইগুলো মানবে, ফল আমি এমনি বলিনি। জ্ঞানী গুণিয়া ফোন সম্পর্কে খুব জ্ঞান রাখেন, তাদের কথাই বলছি। ব্রেনের কাছে মাথার ধারে রেখে শোয়া যাবে না, বুঝতে পারেন? এই ফোনের দ্বারা সাইবার অ্যাটাক করলো কোথায়? লেবাননে, বুঝতে পারেন? এই ফোনের ভিতরে এমন একটা জিনিস ফিট করে দিয়েছে, যাদের কাছে ফোন ছিল সেগুলো সব বাস্ট হয়ে গেছে, হাত পা কেটে অনেকে মারা গেছে। একটা যুদ্ধ, ওরা ফোন ব্যবহার করতো খুব, স্মার্টফোন। সেই ফোনে করলো কি, ইসরায়েলরা সেই ফোনগুলো কিনে যেখানে সাপ্লাই জায়গা, সেখানে তার ভিতরে এমন দাহ্য পদার্থ দিচ্ছে, ঠিক সময় মতো সেটা চাপলে ফেটে যাবে, বাস্ট হয়ে গিয়ে যে যেখানে গাড়ি চালাচ্ছে সেখানে বাস্ট হয়ে গেছে। শোনেননি আপনার লেবানন হয়েছে? সত্য কথা, বাস্তব কথা। কত লোকের মরণের কারণ হয়ে গেল এই সম্পর্কে। ওই সব ফোনে, যে যত ফোন, সব ফোনে এটাও হতে পারে। কি করে শোনা যায় বলো? এক জায়গা যেখান থেকে কথা বলতো সেখানে চলে যাচ্ছে ইথারের সেখানে, তাহলে এর ভিতরে কি ফিট করা আছে, কি কানেকশন আছে, কত এর পাওয়ার আছে, সেইটা অতটুকু জায়গার ভিতরে দেওয়া আছে, তবে তো তার গলাও ঠিক শোনা যাচ্ছে, ঠিক একই রকম। তোমার মেয়ে বলতে কি ছেলে বলতে, যে কি কথা বলতে সব শোনা যাচ্ছে, এত দূর থেকে এত দূর, তার সেটার ভিতরে কিছু নেই, বলে না? বিদ্যুৎ তরঙ্গ, ওটা বিদ্যুৎ তরঙ্গ ওই ফোনেতে এসে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়ে আমাদের কানে বাজে। আসলে বিদ্যুৎ তরঙ্গটা আসে যেটা গিয়ে এই ফোনে কানেক্ট হয়। বিদ্যুৎ তরঙ্গটা এমনি এমনি আসে না, তো অনেক বিদ্যুৎ এখানে আসবে তো, যে ফোনের ভিতরে এমন সিস্টেম করা আছে, সেখানে ফোনের ভিতরে এমন সিস্টেম করা আছে, বিদ্যুৎ তরঙ্গটা তার মাধ্যমে আসবে। বিদ্যুৎ তরঙ্গ তো জি বিদ্যুৎ বিদ্যুৎ তরঙ্গটা কি আমরা কথা বলছি সেইটাই তো। এটা সব যন্ত্রের উপরে তো মানুষ যন্ত্র নাকি, মানুষই বিদ্যুৎ আবিষ্কার করছে, কিন্তু ওই যন্ত্র আবার মানুষকে বেকার করে দেবে। ওইটার ইউজ খুব বেশি হলে নাকি।
ইথারে সব কথা আছে, পূর্বের লোকেদের কথা, সেগুলো সব আবার এমন যন্ত্র হবে, সেগুলো সব করা যাবে, উদ্ধার করা যাবে, পরবর্তী সেটা আবিষ্কার হবে। এখন যেটা টাটকা বলছে সেইটা আবিষ্কার হচ্ছে। আসেন না, আগে আসেন, এদিকে জায়গা দেবো। একটু পিছিয়ে দাও, জুতো দিচ্ছে একবার। আজকের ওই দেখে করাই কোরআন শরীফ পড়ানো, বললাম তেলাওয়াতে কোরআন জিকির, আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন, নামাজ ও জিকির। কোরআন ধরে দিয়ে এর দিয়ে পড়ালাম, চুপ করে শোনালাম। এমন কোনো জায়গায় গেছো ধৈর্য ধরাতে হবে, সেখানে বলে আমাদের এরকম জিকির হয়, আমাদের এরকম বয়ান হয়, কিন্তু সেখানে হয়নি, তাই বলে সেখানে বসবে না, সেখানে ফেতনা করবে, এটাও না হয়। এই কারণে এতক্ষণ জিকির করে, বুঝেছেন নাকি? অনেক সহ্য করতে হবে। বিভিন্ন মশলা যেগুলো জেনেছেন আমাদের এতে আছে, আর যে তরিকা চলি, এখন কিছু জায়গায় দেখলে সেটা খেলাফ হচ্ছে, তা ওই জায়গায় গোরস্থানে মাইয়েত আছে, সেখানেই কোনো বিতর্ক ঝগড়াঝাটি করার দরকার নেই। এক বক্ত নামাজও পড়ে না, কিন্তু গলাবাজি সেখানে করবে, ফিতনায় কোনোভাবে জড়ানো যাবে না। ছেলেপুলেদেরকে খাঁটি এলেম শেখাতে হবে, ওরা শিখে এসে ওই মা বাপকে সাইজ করে দেবে, আসল পদ্ধতি। গোটা গ্রামকে সাইজ করে দেবে সঠিক এলেম হাসিল করার পরে। একটু এসে একটু শুই আসের উপরে, শোয়া হয় সেই 3:30 পর থেকে এখন পর্যন্ত শোয়া তেমন হয়নি। জিকির করার নাকি, জিকির শুরু হয়ে যাবে। أستغفر الله لي وللعالمين، أستغفر الله لي وللعالمين، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، أستغفر الله لي ولسائر الناس، أستغفر الله لي ولسائر المسلمين، اللهم صل لي ولسائر المسلمين، استغفر الله المسلمين. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين، اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين، اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله لا إله إلا 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 الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله إلا الله إلا الله إلا الله
illallah, 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 لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 الله
Allah, 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله
আল্লাহ Allah, 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 Astaghfirullah, Astaghfirullah, আস্তাগফিরুল্লাহ। Astaghfirullah, Astaghfirullah. আমি গাজার ফেরেশতের মুক্তাসর দোয়া করেন না আগে আগে দোয়া করা বলে পড়িয়ে দাও এরপরে এখানে পড়িয়ে দাও এখানে أستغفر الله لي وللعالمين أستغفر الله لي وللعالمين اللهم صل وسلم وبارك على محمد اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين نبي العالمين وعلى العالمين إيمان مجمل كلمة طيبة বলেছে كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله إيمان مجمل آمنت بالله كما هو بأسمائه آمنت بالله كما هو بأسمائه وصفاته وصفاته وقبلت جميع أحكامه وقبلت جميع أحكامه إيمان مفصل إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره والقدر خيره وشره من الله تعالى من الله تعالى والبعث بعد الموت والبعث بعد الموت دعاء سنة سبحانك اللهم وبحمدك سبحان الله وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك تشهد تشهد
التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. دعاء مسورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. دعاء كنوت. اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك الكفار ملحق. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد
وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل أرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من
شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس. الحمد لله ربنا ترحمنا الله اللهم إني أسألك الصحة والعافية الله والأمانة وحسن الحسن اللهم إني أعوذ بك من ملكوت الأخلاق والأعمال والأحياء اللهم طهر قلبي من النفاق وأعمالي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة الله يا الله يا الله तुम्हें محبت और मारिफत الله या अल्लाह सही समझने का मदद الله या अल्लाह तुम्हारा रहमत रास्ता الله या अल्लाह तुम्हारा अज़ाबेर भय दान करो الله या अल्लाह शुक्र और सब्र दान करो الله آمين या अल्लाह যে কাজ তুমি পছন্দ করো তা করার তৌফিক দাও الله যা অপছন্দ করো তা থেকে দূরে রাখো الله اللهم إنا قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملك الله شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا سبيلا يا الله يا الله প্রত্যেক কাজের মধ্যে ইখলাস الله يا الله সারা জাহানের মুসলমানদের জান মাল ইজ্জত আবরু ঈমানে কিনে আমিন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে যেখানে মুসলমান অত্যাচারিত হচ্ছে আল্লাহ সেই গাজা ফিলিস্তিন আল্লাহ কোনো সাহারা নেই একমাত্র তুমি সাহারা الله লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি الله ইয়া আল্লাহ তোমার গায়েবী মদদ দাও ইয়া আল্লাহ তুমি যদি না হিফাজত করো আল্লাহ الله آمين الله কোনো দ্বার নেই আল্লাহ ইয়া আল্লাহ তোমার আশ্রয় সবচেয়ে বড় আশ্রয় آمين ইয়া আল্লাহ তোমার খাস নিরাপত্তা দান করো জালিমদের জুলম থেকে বাঁচাও আল্লাহ الله آمين আমিন আল্লাহ আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার প্রিয় বান্দারা দোয়া করছে আল্লাহ الله সেই প্রিয় বান্দাদের দোয়ার সঙ্গে আমাদের দোয়া শামিল করে নাও الله آمين ইয়া আল্লাহ আগামী 25শে ডিসেম্বর আমাদের মজলিস তুমি কবুল করে নাও আল্লাহ الله آمين আল্লাহ গায়েবী মদদ দান করো الله آمين সমস্ত ব্যবস্থা তুমি الله آمين ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিস থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করো الله آمين ইয়া আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ করে দাও الله آمين ইয়া আল্লাহ এই মজলিসের গুরুত্ব বোঝার তৌফিক দান করো الله آمين ইয়া আল্লাহ আল্লাহ ইখলাস দান করো আল্লাহ কবুল করে নাও الله آمين
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।